আমাদের এই জায়গায় বোট চুরি হয়েছে, গেরাপি নেওয়া হয়েছে, ফান্দি নেওয়া হয়েছে, সোলার ব্যাটারি নেওয়া হয়েছে, গ্যাসের চুলা নেওয়া হয়েছে, যাবতীয় বাজার সদাই যত করা ছিল সবই লইয়ে গেছে। শুধু এই পর্যন্ত না, তারপরে মসজিদে করছে, নামাজ পড়তে গেছে থুইয়া অটো থুইয়া এই ব্যাটারিও চুরি করে লই গেছে। তারপরে এই জায়গার কল দিয়েছে, কলও চুরি করে লই গেছে। মসজিদের মধ্যে কল পর্যন্ত চুরি করে লই গেছে। আমরা আমরা এই আবাসনের সামনে কোনো কিছু থুইতে পারি না, রাত্রে থুই সকাল উঠতে দেই নাই। চোরের কঠোর থেকে কঠোরতম বিচার চাই। মনে করেন এই গাড়ি বোটা গুঁড়ো করা বাইয়ে থয়ে আইয়ে বাড়িয়ে ভাত খাইয়ে যাওয়ানোর সাথে সাথে মনে করেন অনেক চুরি করে চোরের মিশিং ব্যাটারি লইয়ে যায়, মিশিং লইয়ে যায়, তারপরে মনে করেন ফান্দি কাশি যত যে আছে সব কিছু লইয়ে যায়। গেলবার আমার তাও লইয়ে গেছে। এরপরে আমার ঘরের পাশে একটা ঘর আছে, এই ঘরে মনে করেন শাটার চুরি করে এই ঘরে বসছে, তারপরে এই ধরা পড়ছে। আমারও তো তিনটে পোলা আছে, মনে করেন আমার তো ভয় আছে যে হারে এই চোরের তো আমার তারও বাজাই দিতে পারবে। আমরা এরপরে মনে করেন আমরা এই চোরের বিচার চাই, কঠিন বিচার, যেই বিচারে যাওয়ায়। নাফারাত 13 নং পূর্ণবাসন জামে মসজিদের ইমাম সাহেব, যে আমাদের এই মসজিদের মানে প্রায় অনেক মালামাল চুরি হয়ে যায়। যেমন মসজিদের মাইকের ইউনিট গেল, মসজিদের রেলিংয়ের সামনে আমাদের বজ্রপাতের জন্য যে সরকার আমাদের তামা দিল, ওই তামাগুলো চুরি হলো। এরপরে একটা সাপোর্ট ছিল ওই হাউজের, ওই সাপোর্টটা চুরি হলো। মসজিদের ট্যাপ চুরি হলো, মানে অনেক কিছু মালামাল চুরি হয়ে যায়, কিন্তু আমরা উপযুক্ত কোনো মানে বিচার পাইতেছি না। চোরও আমরা চিহ্নিত করতে পারতেছি না, এবং আমাদের মালামালগুলো যে চুরি হয় এটা আমরা মানে এই চোরের বিচার পাইছি না। এই জন্য আমরা এই জায়গায় দাঁড়াইছি যে আমরা চোরের উপযুক্ত বিচার চাই। হাসনাপাড়া পুনর্বাসন পরিচালনা কমিটির 11, 12, 13, 14 প্যাকেজের সভাপতি। আমার এই প্যাকেজে অহরহ 13, 14, 11, 12তে চুরি, নাহাজারি এবং সন্ত্রাসী কিছু গাঁজা, মদ, জুয়া এগুলো চলতেছে। বাধাপ্রাপ্ত গেলে অনেকেই আর উল্টা শিকার হয়, যার ফলে এগুলো যাতে এই আবাসনে সুন্দর সুষ্ঠু পরিবেশে থাকার জন্য এই চোরদের সঠিক বিচার করা হয়। আমি লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ডাক্তার আলমগীর হোসেন। আমি সাংবাদিক সম্মেলনে গতকালকে যে মানববন্ধন করছে, ওই মানববন্ধনের বিপক্ষে আমরা আজকে মানববন্ধন করতেছি। কেন চোর দ্বারা এই চোরে মানববন্ধন করিয়া গৃহস্থকে ফাঁসাই দিয়েছে। চোর দ্বারা তাদেরকে এখন তাদের বড় গলা হইতেছে, এবং তাদেরকে মদত দেয় কারা? তাদেরকে মদত দেয় আওয়ামী লীগের লোকজনে। আওয়ামী লীগের লোকজনে দীর্ঘদিন চুরি করছে, ডাকাতি করছে, সন্ত্রাসী করছে, সব কিছু করার পরে এখন তারা কিছুই পায় না। এখন ধরছে বাসাবাড়ি চুরি, শাটার চুরি, এই বোট চুরি, এই গ্রাফি চুরি, এই নৌকা চুরি, এই সম্পূর্ণ চুরিটা তারাই জড়িত। এবং এই মানুষ নিরিবিলি যাবে, ঘুমাবে, খাবে, তারা ত্রাসের উপায় থাকে কোন জায়গাতে কোন জিনিস আমার নিয়ে যায়।